এই যে প্রিন্স মামুন নামের যে নর্দমার কিট, যে মেয়েদের গায়ে হাত তুলে, যে নারীদের গায়ে হাত তুলে, যে এবং যার মা, যার পরিবার মেয়েদের অর্থ সম্পদের দিকে প্রতারণার মানে অর্থ সম্পদ কিভাবে প্রতারণা করে হাতিয়ে নেবে, যেটা তাদের ব্যবসা, সেই কিটকে আপনারা প্রমোট করেন। আপনারা টিকটকে গিফট পাঠান, আপনারা লাইভে গিফট পাঠান, আপনারা স্টার পাঠান। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা এইরকম একটা অপরাধীকে আপনারা প্রশ্রয় দেন, এরকম একটা অপরাধীর ভিডিও দেখেন, এরকম একটা অপরাধীর ফ্যান ফলোয়ার আপনারা, এরকম একটা অপরাধীকে আপনারা মানুষের সামনে হিরো বানাতে চান। আমি ইভেন ওইসব সাংবাদিক ভাইদেরকেও বলবো, ভাই আপনারা একে কেন প্রমোট করেন, কেন এর ইন্টারভিউ নেন? এই প্রিন্স মামুন আজকে 6 জন সাংবাদিকের মোটরসাইকেল ভেঙে ফেলছে, কারণ তারা একটা জায়গায় ইন্টারভিউ নিতে গিয়েছিল। এর কি কোনোদিন শাস্তি হবে না? এ কি এভাবেই ঘুরে বেড়াবে? এবং তার পক্ষে যেসব লয়ার ভাই বোনরা আছেন, তারা জানেন যে এই ছেলেটা অপরাধী, তারা জানেন যে এই ছেলেটার পরিবার অপরাধী, তারা জানেন যে এই ছেলেটার মা বাবা ভাই বোন সবাই প্রতারক, সংঘবদ্ধ প্রতারক চক্র, তার বন্ধুরা কিশোর গ্যাংয়ের সদস্য, তারা যে কত রকম ক্রাইম করে বেরিয়েছে এটা আমি চিল্লায় বলতে চেয়েছি। তারপরও যেসব লয়ার ভাই বোনরা আছেন, কেন আপনারা তার কেসটা নেন? আমি মাননীয় জাজদেরকে বলবো, কেন এই ধরনের অপরাধী ঘুরে বেড়ায়, কেন এই ধরনের অপরাধীরা জামিন পায়, কেন তারা একের পর এক অপরাধ সংগঠিত করে কেন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কেন মেয়েরা এদের প্রেমে পড়ে, কেন এরা মেয়েদেরকে দেখে এত চিল্লায় ওঠে যে না আমি এর সাথে প্রেম করতে যাবো, এর সাথে শুইতে যাবো, এর সাথে ঘুমাইতে যাবো, এর সাথে আমি রিলেশন করতে যাবো, একে আমার বিয়ে করতে হবে? কেন? একটা মানুষ যখন ভিকটিম, আমি একটা মানুষ, আমার সাথে কি করা হয়েছিল 2023 সালে আপনারা দেখেন নাই লাইফটা? দুনিয়ার মনে হয় এমন কোনো বাঙালি মানুষ নাই যে দেখে না যে মামুন আমাকে রাস্তায় ফেলে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছে, মোবাইল দিয়ে আমার চোখে রক্ত এনে দিয়েছিল। আপনারা সেটা দেখেও তার প্রেমে পড়েন, আপনারা সেটা দেখার পরও তার সাথে সম্পর্ক করেন, আপনারা তারপরও তাকে বিয়ে করতে যান, তার জন্য পাগল থাকেন, তাকে নিয়ে ভিডিও বানান এবং বলেন যে আমি আপনার ফ্যান, আমি আপনাকে ভালোবাসি মামুন। এই মামুনকে নিয়ে আপনারা দোকান উদ্বোধন করেন, আপনাদের লজ্জা লাগে না? একটা চিহ্নিত অপরাধী, যার সকল অপরাধ প্রমাণিত, যার বিরুদ্ধে প্রতিটা মামলার চার্জ গঠন হয়েছে, এমনি হয়েছে, তাকে দিয়ে আপনারা কেন দোকান উদ্বোধন করেন? তাকে দিয়ে আপনারা কেন বাচ্চার জন্মদিনের কেক কাটেন? তাকে কেন আপনারা টাকা দেন? কেন? এই ছেলেটা যে নেশাগ্রস্ত, আমি আপনাদেরকে বলি নাই? এই ছেলেটা যে পুরো পরিবার নেশাগ্রস্ত, এরা যে নেশা করে 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 এরা যে মানুষের টাকা, এদের কি কোনো নিজেদের ব্যবসা আছে? এদের নিজেদের জমিদারি আছে না? এদের নিজেদের ব্যাংক ব্যালেন্স আছে? আপনাদের টাকায়, আপনাদের দেওয়া টাকায় সে নেশা করে, সে মেয়েদের সাথে এই ধরনের কুকীর্তি করে, সে সকল ধরনের অপরাধের সাথে। আমি আজকে লাইলা চিল্লায় বলবো, এবং আমি চিল্লায় বলে আসছি 3 বছর থেকে, যে সে অপরাধী, তার পরিবারের সকল মানুষ অপরাধী।